এক্সাম হেল্পার গোপ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার লিমিটেডের নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লোকেশন এবং তোমাদের যেটা রয়েছে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টও দেওয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্যালের তরফ থেকে রিক্রুটমেন্টে রাখা হয়েছে, এটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকেন্সিটি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ডিটেলস অফ পোস্ট দেওয়া রয়েছে। তো আমি অল ডিটেলস এই ভিডিওতে বলে দেবো যে কী কী তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে, কী কী তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফি, অল ডিটেলস এবং তোমাদের স্যালারি কী দেওয়া হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে অল ডিটেলস আমি বলে দেবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, যাতে তোমরা কোনো রকম ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন রয়েছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও পৌঁছায় তোমার কাছে সবার আগে। ঠিক আছে বন্ধুরা, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন রয়েছে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। আমাদের গোল আছে 1K, তো বন্ধুরা জলদি 1K কমপ্লিট করে দাও। ঠিক আছে, তো আর তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ আর তোমাদের বন্ধুরা যারা নিচ্ছে তাদের মাঝে শেয়ার করে দেবে, কারণ আমি এরকম রোজই সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিউজ নিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, তো আমি অবশ্যই ভিডিওটি শুরু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমি এক এক করে বলে দিচ্ছি যে তোমাদের এখানে ডিটেলস কি দেওয়া রয়েছে। 46টা তোমাদের এখানে পোস্ট রাখা রয়েছে, আমি আগেই বলে দিই। তোমাদের এখানে 46টা পোস্ট রাখা রয়েছে, অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো নেম অফ দ্য পোস্ট গ্রেড এই হিসাবে তোমাদের দেওয়া রয়েছে। আমি অল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেন্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পে স্কেল S1 তোমাদের এখানে দেওয়া হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 25,070 টাকা থেকে 35,070 টাকা তোমাদের এখানে পে করা হবে। প্রথমে স্যালারির কথা বলে দিই। ঠিক আছে, তো স্যালারিটাও খুব ভালো, এই জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে ফিটার তোমরা যারা এখানে ট্রেডে তোমাদের এখানে নেওয়া হবে, ইলেকট্রিশিয়ান, ট্রেনার, ঠিক আছে, সিওটি, স্ক্যান এবং অপারেটর, ক্রেন অপারেটর এবং ওয়েল্ডার, এবং তোমাদের হেভি ভেহিক্যাল ড্রাইভার যদি হয়ে থাকো, মানে তোমাদের এখানে ড্রাইভার, হেভি ভেহিক্যাল ড্রাইভার মানে তোমরা লরি, বাস যেগুলো হয়, বড় বড় গাড়ি যেগুলো হয়, তোমরা যদি সেগুলো চালাতে পারো তো তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে ট্রেডের নামও দেওয়া রয়েছে। তোমাদের এখানে আমাদের পোস্ট দেখতে পাচ্ছ যে তোমাদের আনরিজার্ভদের জন্য 3টি, এসির জন্য 1টি, ফিটারে তোমাদের এইভাবে ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা এইভাবে পোস্টের যেটা রয়েছে টোটাল এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 46টি রাখা রয়েছে। এইভাবে তোমরা দেখে নেবে নিজের পছন্দ যে ট্রেডটা রয়েছে, যে তোমাদের এখানে পছন্দ পোস্ট এবং তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অপারেটর কাম ট্রেন্স বয়লার অপারেশন তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, যেখানে তোমাদের বয়লার অ্যাটেন্ডেন্ট রাখা রয়েছে। এখানেও তোমাদের এখানে রিজার্ভেশন এবং পোস্ট দেওয়া রয়েছে, আনরিজার্ভদের জন্য তিনটি ভাবে ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। তো এভাবে তোমরা এই ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারবে। তো তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে নিজের পছন্দ অনুযায়ী ট্রেডে। ঠিক আছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অপারেটর কাম টেকনিশিয়ান বয়েল অপারেটর। তো তোমাদের এখানে যদি অ্যাপ্লাই করো, পোস্ট সংখ্যা রয়েছে 3টি। আপার এজ লিমিট এখানে তোমরা যেটা রয়েছে 30 বছরের ছাড় পেয়ে যাবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 18/1/2024 অনুযায়ী তোমাদের এজটা কাউন্ট করা হবে। ম্যাট্রিকুলেশন উইথ দ্য 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল অর পাওয়ার প্ল্যান্ট অর ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফর এ গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি। তোমাদের থেকে এই ট্রেডগুলোর মধ্যে একটি ট্রেডে তোমাদের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা তোমাদের এখানে এজ লিমিট এবং তোমাদের পোস্ট অনুযায়ী দেওয়া রয়েছে। তোমাদের এজ লিমিট তোমাদের কোয়ালিফিকেশান যে অনুযায়ী দেওয়া রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের 28 ইয়ার্স এজ রাখা রয়েছে, 18 থেকে 28 ইয়ার্স। এখানে তোমাদের ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম ITI অথবা NSA অথবা NCBর দ্বারা তোমাদের ট্রেডে তোমাদের ফিটার যেটা রয়েছে অথবা রিগার ইলেকট্রিশিয়ান ট্রেনার তোমাদের যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে তোমাদের ইনস্টিটিউট থেকে কমপ্লিট করতে হবে, এবং সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে ITI কমপ্লিট করতে হবে তোমাদের NCBT অথবা SCBT দ্বারা।
তোমাদের অথবা এনএসসি তোমাদের কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের এনসিভিটির দ্বারা স্বীকৃতপ্রাপ্ত হতে হবে, যেখানে তোমাদের ফিটার, রিগার, ইলেকট্রিশিয়ান ট্রেনারে থাকতে হবে এই ট্রেডে। আর তোমাদের সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেটও থাকতে হবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ডিটেলস আমাদের দেওয়া রয়েছে, এবং তোমাদের এখানে অ্যাটেন্ডেন্ট কাম ট্রেন্স যাওয়া রয়েছে। ইলেকট্রিশিয়ানে 12টি পোস্ট রয়েছে, 28 ইয়ার্স এজ, 18 থেকে 28, ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই, এনএ অথবা এনএসি, যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে তোমাদের করতে হবে, মানে ইনস্টিটিউট থেকে, যেখানে এনসিপির দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে এই ইলেকট্রিশিয়ান ট্রেডটি, ঠিক আছে। তো তোমাদের এখানে আইটিআই কমপ্লিট করতে হবে, সেই হিসাবে তোমাদের এনএসি থাকতে হবে, অথবা তোমাদের যেটা রয়েছে এনসিপিটি দ্বারা সেটি স্বীকৃতিপ্রাপ্ত থাকতে হবে। মিনিমাম নাম্বার 5 নাম্বারটা নিয়ে পাস করলেই হবে, ঠিক আছে। মিনিমাম এজ তোমাদের এখানে 28 বছরই রাখা রয়েছে। 9টি, 7টি, 6টি, 3টি, 5টি, 12টি হিসেবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তো এই ভ্যাকেন্সিটি এখানে ভাগ করে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইটিআই পাস করা অবশ্যই জরুরি, অথবা ইঞ্জিনিয়ারিং পাস করেছো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদেরকে বলছিলাম যে তারা এখানে ড্রাইভার পদের জন্য এখানে অ্যাপ্লাই করবে, হেভি ভেহিক্যাল ড্রাইভারে, তোমাদের এখানে যেটা রয়েছে 10+ পাস করতে হবে, 10 ক্লাস পাস করতে হবে, যেখানে তোমাদের ভ্যালিড হেভি ভেহিক্যাল, মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেখানে তোমাদের ক্রেন হতে পারে, তোমাদের যেটা হচ্ছে যে জেসিবির যে বড় বড় ডোজারগুলো হয় সেগুলো হতে পারে, বুলডোজার হলে তো হতে পারে, তারপরে হালপ্যাক ডাম্পার হতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড নম্বরে বলা রয়েছে 10 পাস করলেই হবে, এবং সাথে তোমাদের এখানে 1 ইয়ারের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে, যে তোমরা চালাতে জানো, যে কোনো একটা কোম্পানিতে কাজ করেছো তার একটা এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এবং তোমরা যদি নিজে থেকেই চালাতে জানো, যে তোমাদের অবশ্যই ট্রেনিং নেওয়া হবে এর জন্য, তো তোমরা যদি জানো তো তবে অবশ্যই তোমাদের এখানে যেটা রয়েছে যে 28 বছর এজ রাখা রয়েছে, 5টি পোস্ট রাখা রয়েছে। তো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ অপারেশন ইন হালপ্যাক ডাম্পার, হাইড্রোলিক মোবাইল ক্রেন যেটা রয়েছে বড় বড় বিল্ডিংয়ে যে তোমরা দেখতে পাও হাইড্রোলিক ক্রেন তোমরা দেখতে পাও, তো সেগুলি লাগবে, সেগুলি চালাতে জানতে হবে। তো এখানে বুলডোজার চালাতে জানতে হবে, মানে এগুলির মধ্যে যে কোনো একটা চালাতে জানতে পারলেই হবে, ঠিক আছে। অত চেন মাউন্টেড লেডার তোমরা যদি এখানে চালাতে জানো, অথবা হুইল লেডার তোমরা চালাতে জানো, হাইড্রোলিক এক্সকাভেটর তোমরা যদি চালাতে জানো, পগল্যান্ড যেটাকে বাংলা ভাষায় বলা হয়, আমরা যেটা মাতৃভাষায় বলে থাকি, তো তোমরা সেগুলো যদি চালাতে জানো, বুলডোজার চালাতে জানো, তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। হাইড্রোলিক শভেল তোমরা যদি চালাতে জানো, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের হেভি ভেহিকেল যে মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে, তো তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো ক্যান্ডিডেটস তোমাদের এখানে যেটা রয়েছে, ক্যান্ডিডেটস কোয়ালিফিকেশান তোমাদের কমপ্লিট করতে হবে 18/1/24-এর মধ্যে, তোমাদের এর আগে কোয়ালিফিকেশানটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদের এখানে অল ডিটেলস বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ, সেমিস্টার ওয়াইজ তোমাদের কী পার্সেন্ট মার্কস তোমাদের এখানে থাকতে হবে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অল ডিটেলস নোটিশ দেওয়া রয়েছে, তোমরা এগুলি দেখে নেবে, ঠিক আছে বন্ধুরা। তো এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনের কথা যদি বলে রাখি, তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে এসসি এসটিরা, ওবিসিরা পেয়ে যাবে, নন ক্রিমিনালরা যারা রয়েছে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে এজ রিল্যাক্সেশনে তোমাদের পার্সন উইথ ডিসএবিলিটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা এসসি এসটি রয়েছে 15 বছরের ছাড় পেয়ে যাবে, 13 বছরের ছাড় পেয়ে যাবে ওবিসিরা। তো তোমরা এগুলি ছাড় পেয়ে যাবে, আর 10 বছরের ছাড় পেয়ে যাবে পিডাব্লিউ ক্যান্ডিডেটরা, তোমরা যদি আনরিজার্ভ থেকে অথবা এসসি এসটি থেকে তোমরা যদি বিলং না করো তো, ঠিক আছে। তো এখানে তোমরা এই ছাড়গুলি পেয়ে যাবে। এখানে তোমাদের এই ডিটেলসগুলি দেওয়া রয়েছে। স্যালের তরফ থেকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখানে 45 ইয়ার পর্যন্ত এজ লিমিটের ছাড় দেওয়া রয়েছে। তো তোমাদের এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে তোমাদের পে স্কেল আগেই বলে দিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বয়লার অপারেন্টেশনের জন্য আর বয়লার অ্যাটেন্ডেন্টের জন্য এখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হবে, লেভেল 3 অনুযায়ী দেওয়া হবে, এখানে পে লেভেল 3 অনুযায়ী এখানে 26,600 থেকে তোমাদের 38,900 টাকা দেওয়া হবে, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট কাম বয়লার ট্রেন্সে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ডিউরিং ট্রেনিং তোমাদের এখানে দেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছ বা ট্রেনিংয়ের সময় 12,900 টাকা, এবং তারপরে সেকেন্ড ইয়ারে 15,000 টাকা তোমাদের এখানে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই এখানে ট্রেনিংটা করানো হবে, তো সেই ট্রেনিং অনুযায়ী তোমাদের এখানে তারপরেই তোমাদের এখানে ভর্তি করা হবে, মানে তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফাইনাল সিলেকশন অফ দ্য মেরিট লিস্ট উইল বি ড্রু বাই দ্য কম্বাইং দ্য সোর্স অফ কম্পিউটার বেস
টেস্ট সিবিটি একটা এক্সাম স্কিল টেস্ট নেওয়া হবে, এক্সাম নেওয়া হবে, সেই হিসাবে তোমাদের এখানে মেরিট লিস্ট বের করা হবে। তো সেই হিসাবে তোমাদের এখানে এক্সাম বের করার পর তোমাদের এখানে সিলেকশনটা হবে। তোমরা দেখতে পাচ্ছ সিবিটি এক্সাম নেওয়া হবে রিটেন টেস্টের মাধ্যমে, যেখানে স্কিলস টেস্ট থাকবে। তারপর যদি তোমরা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করো এবং বয়লার অ্যাটেন্ডেন্টের জন্য তোমরা যেগুলো দেখতেই পাচ্ছ, যে এই জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের এখানে টেস্ট নেওয়া হবে, কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের মেরিট লিস্ট বের করে তোমাদের এখানে যেটা রয়েছে স্কিল টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। প্যারামিটার তোমরা দেখতে পাচ্ছ, মেলদের জন্য তোমাদের হাইট রাখা রয়েছে 155, ফিমেলদের জন্য 143 সেন্টিমিটার রাখা রয়েছে হাইট। এবং এখানে তোমাদের ওয়েট কত রাখা আছে, ওয়েট দেখতে পাচ্ছ 45 কেজি, ফিমেলদের জন্য 35 কেজি। তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা সবাই আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। শুধুমাত্র 10 পাস এবং যদি সাথে আইটিআই থাকে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কী লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর 500 টাকা লাগবে, ঠিক আছে। জেনারেল ক্যান্ডিডেটস ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য। আর অ্যাটেন্ডেন্ট কাম ট্রেন্স টেকনিশিয়ান যেটা রয়েছে তার জন্য 300 টাকা। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট জন্য তোমরা যদি অ্যাপ্লাই করো 3টে পদের জন্য তোমাদের এখানে 150 টাকা তোমাদের লাগবে। এসসি এসটি পিডাব্লিউডি এসএম এর জন্য। আবার সেকেন্ড পোস্টের জন্য অ্যাটেন্ডেন্ট কাম ট্রেন্স 100 টাকা এবং অ্যাটেন্ডেন্ট কাম ট্রেন্স বয়লার অ্যাটেন্ডেন্টের জন্য 100 টাকা এখানে তোমাদের পে করতে হবে। আর বাদবাকি যে আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে ওবিসি ইডাব্লিউএস রয়েছে 500 300 এইভাবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে, ঠিক আছে। Candidates will have the bar bank charges if any in additional the applicable application processing fee। তো তোমাদের এখানে যেগুলো দেওয়া রয়েছে সেটি তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। তো তোমাদের এই প্রসেসিং ফিটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, তো তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আর যদি আমি ডিটেলসগুলো বলি, হাউ টু অ্যাপ্লাই, তোমরা www.sal.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে তোমরা যেটা রয়েছে যে মোড অফ অ্যাপ্লিকেশানে গিয়ে নাম্বার আদার মেন্সে গিয়ে সেখানে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাপ্লাই করার যদি ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অ্যাপ্লিকেশান করার ভিডিও আমি নিয়ে আসবো এবং তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তোমাদের অবশ্যই একটা ভ্যালিড তোমাদের একটা যেটা রয়েছে পার্সোনাল মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল আইডি থাকতে হবে। কারণ ইমেলে তোমাদের যেটা রয়েছে এবং তোমাদের যেটা রয়েছে যে মোবাইলের মাধ্যমে তোমাদের এসএমএসের মাধ্যমে ইমেলের মাধ্যমে তোমাদের এখানে যে অল ডিটেলস কল লেটার অ্যাডমিট তোমাদের সব কিছু প্রেরিত হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে আরও দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে 50 কেবি মধ্যে হতে হবে, ঠিক আছে, 10 থেকে 50 কেবি। এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে 20 কেবির সিগনেচার লাগবে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল সিগনেচার যেটা হয় ক্যাপিটাল লেটার নয়, ঠিক আছে। সিগনেচার যেটা করে থাকো সরকারি চাকরির ক্ষেত্রে তো সেগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। তো এই ডিটেলসগুলি তোমাদের দেওয়া রয়েছে, তোমাদের এখানে এই ডিটেলসগুলি তোমরা দেখে নেবে। তো সেই ডিটেলস অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যদি অ্যাপ্লিকেশন করার ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ কীভাবে অ্যাপ্লিকেশন করবে, গো টু স্যাল ওয়েবসাইট পেজ, ঠিক আছে। স্যাল কেরিয়ারে যাবে, ওয়েবসাইটে গিয়ে দেন তোমরা দেখতে পাচ্ছ রেড অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি বিস শিওর অ্যাবাউট এলিজিবিলিটি। তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী তোমরা যদি এলিজিবল হও তবে তোমরা অ্যাপ্লাই করবে। অন টাইম রেজিস্ট্রেশন করবে, পাসওয়ার্ড দিয়ে তোমাদের এখানে ওটিপি চাবে, ঠিক আছে। ফটোগ্রাফ সিগনেচার আপলোড করবে, রিকোয়ার্ড ডকুমেন্টস সেখানে দেবে, মেনশন করবে ডকুমেন্ট আইডিগুলো, আধার কার্ড এবং তোমাদের মাধ্যমিক সার্টিফিকেটের যত ডিটেলস রয়েছে সেগুলো তোমরা দিয়ে এখানে অ্যাপ্লাই করবে। তোমাদের এবিসিডি জেকে অনুযায়ী এখানে অ্যাপ্লাই করার যে প্রসেসটি রয়েছে তোমাদের দেওয়া রয়েছে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। কল লেটার তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অবশ্যই সিভিটি এবং কল লেটার যেটা রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইলে তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। মোবাইলের মাধ্যমে তোমাদের এখানে পাঠানো হবে অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ইন্ডিয়ান, তোমাদের মানে ইন্ডিয়ান ন্যাশনাল মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমাদের মিনিমাম এজ 18 ইয়ার্স হতে হবে, ঠিক আছে, রেগুলার বেসিস। আর তোমাদের ক্যান্ডিডেট ফুলফিল দ্য রিকোয়ার্ড সার্টিফিকেট, তোমরা যার জন্য অ্যাপ্লাই করবে তার সার্টিফিকেটগুলি অল ফুলফিল করতে হবে। তো এই ডিটেলসগুলি নোটিফিকেশানগুলি দেওয়া রয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, দেন তোমরা অ্যাপ্লাই করবে। তোমরা যদি অ্যাপ্লিকেবল হও, তোমরা যদি কোয়ালিফাইং করো, এইসব যে ডকুমেন্টসগুলি রয়েছে তাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পেমেন্ট যেগুলি আমি দেখিয়ে দিলাম তার জন্য যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লাই করার পর তোমরা পেমেন্ট করে দেবে, যেটা রয়েছে
যে অনলাইনেই পেমেন্ট করে দেবে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে আইডি প্রুফ জার্নি তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে, ভালোভাবে দেখে নেবে। তোমাদের স্টার্ট অ্যাপ্লিকেশান 29-29/2023 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যেটি চলবে 18/1/2024 পর্যন্ত। তো স্টার্ট ডেটটি এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেটটি বলে দিলাম। তো তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এটা প্রবলেম হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবো। আর এই ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে।